আজকে আপনাদেরকে রান্না করতে হবে সেহরির খাবার। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আদনান ফারুক হিল্লোল। কাঁচা পাউরুটি অ্যাসিডিটি ক্রিয়েট করে। ভাত কই? আমি রেডি আনছি। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষা শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। স্টুডিও রাউন্ডের প্রথম থিম, দেশি পার্বণের দ্বিতীয় চ্যালেঞ্জ। সেটার নাম হচ্ছে মাছে ভাতে বাঙালি। কি রান্না করছো নাসরিন? কমলার খোসা দিয়ে রুই মাছ। ঐতিহ্যবাহী খাবার ট্যাংরা মাছের ট্যাংরা। আপনার জার্নি এখানেই শেষ হচ্ছে। খোশামদি, দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1427। আপনাদের সাথে আছে আমি মারিয়া নূর, আর সাথে আরও আছেন সেরা রাঁধুনি হওয়ার স্বপ্নে বিভোর দেশ সেরা 14 জন রাঁধুনি, যাদের স্বপ্ন সেরা রাঁধুনির প্রথম ও দ্বিতীয় রানার আপের 10 ও 5 লক্ষ টাকা জয়ের ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ নেই, কিংবা সেরা রাঁধুনি খেতাবের 15 লক্ষ টাকা জয়ের মধ্যেও সীমাবদ্ধ নেই। তাদের স্বপ্ন নিজের রান্নার প্রতিভার কথা সারা দেশকে জানানোর। এবার রান্নার প্রতিভার কথা জানবে সারা দেশ। আর এই সেরা রাঁধুনি খেতাব জয়ের জন্য তাদেরকে এই মহামঞ্চে ফেস করতে হবে একের পর এক নতুন চ্যালেঞ্জ। আর তেমনই একটি চ্যালেঞ্জ রয়েছে আজও। কি সেই চ্যালেঞ্জ তা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তার আগে কন্টেস্ট্যান্টস, প্রথম থিমের দুটি চ্যালেঞ্জ আপনারা পার করে এসেছেন। আজকে নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সামনের অ্যারেঞ্জমেন্ট দেখে কি মনে হচ্ছে আজকে চ্যালেঞ্জ কিরকম হতে পারে? আরশিয়া, আজকের চ্যালেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ডিফিকাল্ট হবে। সো আরও নার্ভাস লাগছে আর অনেক টেনশনে আছি। জাকির, সামনে অ্যারেঞ্জমেন্টে কোনো চেঞ্জ নেই, সম্ভবত স্টোরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যারা যখন বলবে তখন স্টোরে যে হয়তো শখ খাবো, এখনও বুঝতে পারছি না। নাতাশা, প্রথম থিমের চ্যালেঞ্জ তো পার করে টপ 14-এ চলে এসেছেন। আজকে চ্যালেঞ্জ কি হবে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত আসলে কোনো আইডিয়া নাই কি হবে। একটু টেনশন লাগছে যে আসলে কি ধরনের নতুন কোনো কিছুই আসবে, এবং সেটা মাস্ট বি ডেঞ্জারাস কিছু, যেটা হয়তো আমাদের একটু প্রবলেমে ফেলতে পারে। শর্মি, আজকে চ্যালেঞ্জ কি হবে বলে মনে হচ্ছে? কোনো আইডিয়া করতে পারছি না যে আসলে কি হবে। তো চ্যালেঞ্জ কিরকম হবে সেটা জন্য আমরা জাজেসদের ডেকে নেই। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 3 বিজ্ঞ জাজকে। মঞ্চে আসছে কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু, সব।
আমদিদ জাজেস। খুশামদিদ। জাজেস, আজ আমাদের প্রতিযোগীরা নতুন থিমে চ্যালেঞ্জের ফেস করবে। কি হতে যাচ্ছে সেই চ্যালেঞ্জ? আমরা আজকে করব একটা নতুন চ্যালেঞ্জ, যেটা আমরা আগে কখনো করিনি। শুরু হতে যাচ্ছে রমাদান নাইট। আসলে রমজান মাসে আমরা রমাদান নাইটের জন্য যে খাবার দরকার সেই মিলগুলোই তৈরি করতে হবে। রামাদান নাইটস মানে কি? সেহরি। সবাই কি নাসরিনের কথার সাথে একমত? তাহলে তো হয়ে গেল। আজকে আপনাদেরকে রান্না করতে হবে সেহরির খাবার। বেসিক্যালি চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সারাদিন যেহেতু ফাস্টিং হবে অ্যান্ড পানিও খাওয়া যাবে না, তাই জন্য এমন কিছু খেতে হবে যে খাবারটা খাওয়ার পরে মানুষ তার স্ট্রেংথ পায়, থার্স্টিও বেশি না হয়, এবং যেই জিনিসগুলো রাখলে ফাস্টিংয়ের সময় প্রবলেম সেইগুলো যেন না থাকে। যদি আমরা এমন কিছু দেখি যে যে জিনিসটা নর্মালি সেহরিতে খায় না, সেই রকম একটা কোনো জিনিস বা সেরকম একটা কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা কাজ করছি, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। জাজেস, প্রতিযোগীদের জন্য আর কোনো নির্দেশনা? আমাদের রাধুনী গ্রসারি স্টোরে অনেক ইনগ্রেডিয়েন্টস আমরা রেখেছি। সেহরি স্পেসিফিক অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, সেহরি ছাড়া যেগুলো লাগে সেরকম অনেক জিনিস আছে। তো এই পুরো রাধুনী গ্রসারি স্টোর থেকে জিনিসপত্র নিয়ে এখানে আসা, এই পুরো টাইমটা হচ্ছে আপনার 15 মিনিটস। সবার জন্য রান্নার সময় থাকছে 90 মিনিটস। 90 মিনিটসের মধ্যে রান্না করতে হবে, ফুল মিল কস্টিং করতে হবে, নিজের ওয়ার্ক স্টেশন ক্লিন করতে হবে, সব কিছু মিলিয়েই 90 মিনিটস। ওকে, কোনো কনফিউশন? ওকে, থ্যাংক ইউ। Thank you, judges. I'd like to request you all to take your seats. মানে 4টা চেয়ার কেন? কারণ আজকে একটা সারপ্রাইজ রয়েছে। আমরাও সারপ্রাইজ পাবো? হ্যাঁ, আচ্ছা, প্রতিযোগীদের সাথে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আজকে টপ 14-এর পারফরমেন্স আমাদের 3 বিচারকের সাথে আরও একজন নাম্বারিং করবেন। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গেস্ট জাজ হিসেবে অভিনয় শিল্পী এবং তার আরও একটি পরিচয় রয়েছে, ফুড ব্লগার আদনান ফারুক হিল্লোল। হিলোল ভাই, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। হিলোল ভাই, জাজেস ইতিমধ্যে প্রতিযোগীদের তাদের চ্যালেঞ্জ বুঝিয়ে দিয়েছে। আপনার কোনো নির্দেশনা আছে বা সাজেশন? না, ভালো রান্না হবে, ভালো ভালো খাবো, এটাই হচ্ছে মূল বিষয়। সো কন্টেস্ট্যান্ট ফুড ব্লগার যেহেতু, তাকে স্যাটিসফাই করবার জন্য কিন্তু ভালো করে রান্নাও করতে হবে। জাজেস, তাহলে কি আমরা কম্পিটিশনের কাউন্টডাউন দিয়ে দেব? প্রতিযোগীরা, কম্পিটিশন শুরু হতে যাচ্ছে আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হিলোল ভাই, আজকের থিম হচ্ছে রমাদান নাইটস এবং চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সেহরির খাবার তৈরি করবার জন্য। তা আপনি সেহরিতে কি ধরনের খাবার খেতে পছন্দ করেন? রিচ ফুডই সবসময় আমার খুব পছন্দ হয়। ফুড ব্লগিং এ কেন আসা? দুটা কারণ, একটা হচ্ছে খেতে ভাল লাগে, আরেকটা হচ্ছে ঘুরতে ভাল লাগে। নতুন যারা ফুড ব্লগিং এ আসতে চায় তাদের জন্য কোনো দিক নির্দেশনা রয়েছে? সবাই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, সো আমি অলওয়েজ বলি যে ভাইরাল কন্টেন্ট না, এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করো যে কন্টেন্টটার ভ্যালু 20 ইয়ার্স পরেও থাকবে। আজকে মনে হচ্ছে কন্টেস্ট্যান্টদের আপনাকে ইমপ্রেস করতে খুব কঠিন হবে। দেখা যাক কি হয়। আমাদের প্রতিযোগীরা তাদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সেহরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কালেক্ট করে নিয়ে এসেছে। বিচারক, এবার কি আমরা শুরু করতে পারি? কাউন্টডাউন দিব?
Contestants, your time starts now. আজকে যখন আমি শুনতে পারলাম যে রমাদান নাইটস সেহরি বানাতে হবে, আমি তো পুরোই কনফিউজড হয়ে গিয়েছি, কারণ সেহরি নিয়ে আমার একদম নলেজ জিরো। কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবলাম আমি তো হোস্টেলে দেখতাম আমার ফ্রেন্ডসরা সেহরি খাইতো রাত্রেবেলা। তখন আমার মনে হলো এমন কিছু রান্না করা উচিত যা রান্না করতে কম সময় লাগবে এবং ব্যাচেলাররা নিজেরা রান্না করে নিতে পারবে। যাবা লাকি যাবা? হ্যাঁ 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 লাকি চলো যাই। বড়টা দেখে একটা প্লেট চিকেন আছে নর্মাল নিতে পারেন। জাজেসরা বললেন যেহেতু রামাদান কারিম, তো তখন আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে গিয়ে 2টা প্ল্যাটারে ভাগ করি। সো আমি হচ্ছে গিয়ে যারা ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য একটা স্যালাড রাখবো, আর হচ্ছে যারা ভাত খেতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে ভাত দিয়ে একটা প্ল্যাটার রেডি করবো। লাকি প্যাকেট দুধ একটু দিতে পারবো? না আপু আমি আনি না প্যাকেট। হ্যাঁ লিকুইড একটু। হ্যাঁ নেন। Contestants, আর মাত্র 1 ঘন্টা বাকি। কি বানাচ্ছো সব? আমি বানাচ্ছি শেফ পেঁপে দিয়ে চিংড়ির একটা কারি আর হচ্ছে ঝাল বেগুনের রায়তা। কি বানাচ্ছো? প্লেন পোলাও, একটা কিমা উইথ পিস, হেলদি ওটস, স্যান্ডউইচ অ্যান্ড এগ কারি। অনেক কিছু। ইনশাল্লাহ। কারো কাছে বাটার হবে? আছে আমার কাছে। আমার কাছেও আছে। খোলা আছে কারো কাছে? কর্নে নাই আমার কাছে নাই। এই ওদিকে কোনো ব্লেন্ডারের জগ খালি আছে? Contestants, আর মাত্র 30 মিনিট বাকি। কতটুকু হলো বাপ্পি? হ্যাঁ তো মোটামুটি প্রায় শেষের দিকে, এখন প্লেটিং করব। আচ্ছা। ও রান্না প্রায় শেষ? জি রান্না প্রায় শেষের দিকে। তোমার চুলায় কি আছে? ম্যাম তেহেরি আছে। হ্যাঁ বিরিয়ানি ম্যাম। বিরিয়ানি ছোট করে পুরানটা কেসটা। কারো কাছে নাশপাতি বা ইয়ে আছে? আপনার কাছে আছে? হ্যাঁ নিয়ে আসতেছি।
10 মিনিট বাকি। এর মাঝে কুকিং, প্লেটিং, কস্টিং আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সো হারি আপ। সুপের বাটি এই যে এরকম আর দুইটা। Contestants, only 1 minute left. Seven, 6, 5, 4, 3, 2, 1. Hands up. রান্নার পর্ব শেষ, এবার বিচার কার্যের পালা। আজকে আমাদের প্রতিযোগীদের দেওয়া হয়েছে নতুন থিম রামাদান নাইটস এবং তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে সেহরির আইটেম তৈরির। তারা কেমন করলেন? এবার ফুড টেস্টিং এর পালা। প্রথমে আসছে জয়পুরহাটের প্রতিযোগী কুমু। চিকেন শর্মা আর একটা চিকেন ডাম্পলিং স্যুপ অয়েল ছাড়া, আর ওটস দিয়ে স্ট্রবেরি মিল্কশেক। শর্মাটা সেহরির জন্য তোমার কি মনে হয়েছে ঠিক আছে? একটু ডাউট হচ্ছিল সস আর মেয়োনিজের জন্য। অনেক সময় হয় না যে অর্থোডক্স আর নিউ এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে অর্থোডক্স বোঝায় যে আমি ঠিক আর নিউ বোঝায় যে আমি ঠিক। ফুড টেস্ট ওয়াইজ অল আর গুড, ড্রিঙ্কসটাও ইন্টারেস্টিং, বাট দেন দেয়ার ইজ এ ফাইট বিটুইন অর্থোডক্স সাহেরি অ্যান্ড নিউ এজ সাহেরি। তো সব কিছু মিলে আমি একটা ট্রাই করেছি হেলদি মিল দেবার জন্য এবং জাজেসরাও খুব খুশি হয়েছে আমার কনসেপ্টে। এটা একটু ডিফারেন্ট ছিল। আজকের চ্যালেঞ্জ নিয়ে আমি কোয়াইট স্যাটিসফাইড। কস্টিংটা একটু বলুন। ওট মিল্কশেকটা সব মিলিয়ে আমার আসছে 70 টাকা, তো ইচ ড্রিঙ্কস সেল করতে পারবো 80 টাকা। আর স্যুপে কস্টিং এসেছে 40 টাকা। ঠিক আছে, নিয়ে যান, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাজশাহীর শর্মী। আমি বানিয়েছি ঝাল বেগুনের রায়তা, প্লেন রাইস, চিংড়ি দিয়ে পেঁপে দিয়ে একটা কারি, মুরগির দো পেঁয়াজা, আর সাথে আছে ফ্রুটস ককটেল। একটু ঝালটা বেশি না বেগুনের রায়তাটা, বাকিগুলো ঠিক আছে। সেহরির জন্য ঝালটা একটু বেশি। জিনিসটা আমিও বলতে চাইছিলাম যে খেতে খুব ভালো লাগছে, কিন্তু এটার আফটার এফেক্ট কি হবে? মানে আমি 3 নম্বর বার খাচ্ছি, কিন্তু এটার আফটার এফেক্টটা নিয়ে আই এম নট শিওর। আসলে সবসময় রায়তা ঝাল হয় না, তো আমার কাছে মনে হয়েছে যে না, আমি একটু ফিউশন আনি। আর আমরা যেহেতু বাঙালি, আমরা একটু ঝাল খাবারটাই পছন্দ করি। আর তাছাড়া বাসায়ও আমি ঝালটা মানে আমরা সবাই ঝালটাই খাই, তো সেই জন্য আমি আসলে আমার টেস্ট থেকে আমি ঝালটা সিলেকশন করেছি। রাজশাহীর মানুষজন ঝাল বেশি খায়, সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, বাট সবার জন্য চিন্তা করতে গেলে ঝালটা আর একটু ব্যালেন্সড হলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী খুলনার নাতাশা। তো আমি দুরকম মাছ করেছি, টমেটো দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি, কই মাছটা করেছি দই আর কালো জিরা ফোড়ন দিয়ে, একটা সবজি রেখেছি, আর ভাতটা একটু লেমন ফ্লেভার দিয়েছি, একটা গ্রিল প্যান ফ্রাই চিকেন আছে, আর ডেজার্টে রেখেছি ক্রিমি টক দই দিয়ে, সাথে ফ্রুটস অ্যান্ড নাটস। এতগুলো আইটেম করার তো রিজনিং আমি খুঁজে পেলাম না। অনেক সময় হয় যে নতুন বউ কত রান্না পারে, 1.5 ঘন্টার টাইম দিয়েছে, সেটা তো আলাদা ব্যাপার। সেহরিতে আমরা সাধারণত এই যে ছোট কাঁটাওয়ালা মাছ এগুলো কিন্তু অ্যাভয়েড করি, একটু বড় মাছ নিলে জিনিসটা ভালো হতো। কই মাছটা একটু ক্রিটিক্যাল। সবচেয়ে বেস্ট হয়েছে আপনার ডেজার্টটা। ঠিক আছে, নিয়ে যান, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী সাদিয়া। আমি বানিয়েছি ঝাল ভুনা চিংড়ি, সাথে বিফের সাথে ডাল, স্টিম রাইস যেটা একটু ঘি দিয়ে স্টিম করা হয়েছে, আর ডেজার্টে আছে কাজুর হালুয়া, সাথে একটি কোকোনাট রাবড়ি।
সেহরির জন্য দুটো জিনিসই অনেক ড্রাই হয়ে গেছে, আর ডাল সিলেক্ট করাটা সেহরির জন্য ঠিক নয়, ডালটা সেদ্ধ হয়নি। অনেস্টলি বলতে আমরা একটু সেহরির সময় ভুনা ভুনা জিনিস খেতে পছন্দ করি, মানে এই কারণে ঝোল থেকে। যেহেতু আমি চিটাংয়ের, কেউ চিটাংয়ের, তো সেহরির সময় আমাদের এগুলো কমন থাকে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার চিংড়ি মাছের যে পেঁয়াজটা আপনি ভুনা করেছেন পুড়ে গেছে। ডালটা আরেকটু কুক হতো ফর শিওর, ওটার জায়গাটা একটু মেইন প্রবলেম, অ্যান্ড নিড টু ওয়ার্ক মোর। সিলেবাসটা আরও ভালো করে পড়তে হবে। এবারে আসছে ঢাকার প্রতিযোগী অর্ক। রুই মাছের ধোকার রসাই, সাদা ভাত, আর করেছি ভেজিটেবল চিকেন দিয়ে একটা স্টু করেছি, রাউন্ড কেক করেছি, আর হচ্ছে একটা ফ্রুট সালাদ করেছি। ধোকাটাতে একটু লবণ বেশি লাগছে, আবার কেকটা অনেক বেশি মিষ্টি লাগছে। অর্কর কাছে আমাদের এক্সপেকটেশন লেভেল অনেক বেশি, বাট সেই অনুযায়ী আমরা আসলে কিছু পাচ্ছি না। স্টু ইজ গুড, ধোকা হয়তো ধোকা দিয়ে দিই। ধোকাটা আমি করেছিলাম জাজদের মন জয় করার জন্য, কারণ ধোকা সাধারণত ডাল দিয়ে করা হয়, আমি মাছ দিয়ে করেছিলাম। তো মাছ থেকে তো অনেকটা প্রোটিন পাওয়া যায়, এটার জন্যই আমি ডাল থেকে হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে ফার্স্ট ক্লাস প্রোটিনে চলে আসছিলাম। বাট আসলে ধোকাটা মনে হয় আমাকেই ধোকা দিল আজকে। আগে তো মানুষের দেখে বোঝে, মানে এটা অনেকটা ওই জেলখানা সেহারি হয়ে গেছে। যেমন আপেল, পেঁয়াজ, রসুন জানতে হবে, সেরকম বাটি ঘটিও জানতে হবে। ঠিক আছে, নিয়ে যাও। এবার আসছে ঢাকার প্রতিযোগী নূপুর। ভাতের চালে নরম খিচুড়ি আর ক্যাপসিকাম চিকেন, দুধ খেজুরের একটা শরবত করেছি। নূপুরকে আমি সবসময় একটা কথা দিয়ে শুরু করি, মিষ্টি হাসির মেয়ে। পূর্ণিমা ম্যাম প্রত্যেকবার আমাকে দেখলেই বলেন যে মিষ্টি হাসির মেয়ে। ওনার মতো একজন এত অসম্ভব রূপবতী মানুষের কাছ থেকে মিষ্টি হাসির মেয়ে শুনলে ভালোও লাগে, ভয়ও লাগতে থাকে, যেহেতু উনি জাজেস। মিক্স একটা ফিলিং হয়, ভালো লাগা ভয় লাগা মিলে একটা খুব অদ্ভুত ফিলিং হয়। একদমই বাসার একটা সিন। চিকেনটা একদমই ফ্ল্যাট, আমার কাছে ভালো লাগে না। এটা একদম সিরিয়াস বিজনেস খেলা, আইদার ইউ আর ইন অর ইউ আর নট ইন। থ্যাংক ইউ। এবারে ঢাকার আরেক প্রতিযোগী তমা। আমার প্ল্যাটারটি দু ধরনের মানুষের কথা চিন্তা করে ডিজাইন করেছি, ভাতের প্ল্যাটার আর দই দিয়ে একটা স্যালাড করেছি। সালাডটা ডিফারেন্ট, এক্সিকিউশন ভালো। সেহরিতে কখনো শাক দেয়া হয় না। শাক রান্না করে বাটি উল্টে একটা ভাত, সবজিগুলোর কাটাগুলো সব আলাদা আলাদা, মানে হোয়াট ইজ দিস কাট অফ ভেজিটেবল ভার্সেস দিস কাট অফ ভেজিটেবল, মানে এই একটা বোল খেয়ে আটকে যাবে মানুষে, আর কিছু খাবে না, ঘুমিয়ে পড়বে, অ্যান্ড দেন 14 hours ইজ এ টর্চার। কস্টিং ম্যাম, আমি যেটা চিকেন করেছি আমার সেখানে হচ্ছে টোটাল কস্টিং এসেছে 125, আর আমার সেলিং প্রাইস হচ্ছে কি 400 টাকা। থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি ঢাকার আরেক প্রতিযোগী আনিশা। আমি হচ্ছে ওটসের খিচুড়ি করেছি, চিকেন মালাইকারি, ড্রাই ফ্রুটসের ক্ষীর, একটা ফ্রুট রায়তা করেছি আর একটা মিক্সড ফ্রুটের জুস। ওটসের খিচুড়িটা ফাইন। মালাইকারি, মালাই কম হয়েছে, গ্রেভি কম হয়েছে, যাই হয়েছে, এটা তো একটা কারি। তো কারি যখন নাম, তো কারি তো কারির মধ্যে আসবে, নট ইন দিস কাইন্ড অফ প্লেস। এর মধ্যে তো কারি দেওয়ারও জায়গা নেই। আপনি যে ড্রিঙ্কসটা আমাদেরকে দিলেন, এটা যদি আপনি বাড়িতে বানাতেন এভাবেই কি দিতেন নাকি থেকে দিতেন? থেকে দিতেন। তাহলে আমাদেরকে কেন থেকে দিলেন? সেরা রাঁধুনির কাছে আমাদের এইটা আসা না। কস্টিং বলেন, টোটাল কস্টিং হয় আমার 195, ওটা সেল করতে গেলে আমার লাইক 320 মতো চলে আসে। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঢাকা থেকে জাকি। স্যারকে দেখার পরে ভাজি বিরিয়ানি আর লাচ্চা পরোটা করেছি, আর একটা টার্কি স্টাইলে কাবাব করেছি, চিকেন কাবাব, আর কিউকাম্বার জুস করেছি। কোনো বিরিয়ানি এরকম মিষ্টি হয় না, এটা পায়েসের কাছাকাছি চলে গেছে।
সরিষার তেল দিচ্ছেন এটাতে? সোয়াবিন তেল। ওকে। হাজির বিরিয়ানির প্রথম শর্তই হচ্ছে সরিষার তেলে রান্না করতে হবে। একদমই ভালো না, প্রেজেন্টেশনও ভালো না, ফুড টেস্ট ওয়াইজও আমার কাছে ভালো লাগে নাই। না পরোটা, না বিরিয়ানি, না কাবাব, কোনোটাই ভালো লাগেনি। কস্টিং বলো। স্যার টার্কিশ কাবাবে চিকেনের দাম ধরেছিলাম 30 টাকা। চিকেন ধরেছে 30 টাকা, এখানে তো 30 টাকা ধরেছিলাম। বলে ফেলেছে একবার, আবার তাকানোর কি আছে? ধরেছে তো সোজা বললো যে হ্যাঁ ধরেছি 30 টাকা। জি স্যার 30 টাকা। এটাতে মিষ্টি, এটাতে মিষ্টি, এটা অনেক মিষ্টি। ঠিক আছে, নিয়ে যাও, থ্যাংক ইউ। এবারের প্রতিযোগী জানান বাপ্পি রাঙামাটি থেকে। আমি বানিয়েছি গ্রিল ফিশ উইথ সটেড ভেজিটেবল, মিক্স ফ্রুট চাট, কাঁচা পেঁপের মিঠাই, আর আছে হচ্ছে মিন্টি ওয়াটারমেলন। কাঁচা পেঁপে পাহাড়ে অনেক খায়, এই কারণে আমি একটু রিলেট করলাম যে আপনি বাঙালি এবং পাহাড়ি দুইটার একটা ব্লেন্ডিং ফিউশন। না, সেহেরির সময় হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করি, আমি সেটা মাথায় রেখেই এটা করেছি। এই পুরোটার মধ্যে পেপার সুইট আর ড্রিঙ্কটা গুড। গ্রিলের জন্য গ্রিল প্যান আছে কিন্তু আমাদের কাছে, তো গ্রিল প্যান ইউজ করেননি। স্যালাড ইজ ওকে, বাট দেন এগেন আই উইল সে কর্ন দুটো একই হয়ে গেছে। থ্যাংক ইউ। এবারের প্রতিযোগী ঢাকা থেকে আরশিয়া। লাইট চিজ স্যান্ডউইচ করেছি, সাথে ওটস মিল্ক উইথ ফ্রুটস দিয়েছি, প্লেন পোলাও করেছি, বিফ কিমা উইথ গ্রিন পিস, অ্যান্ড আমার ড্রিঙ্কস হচ্ছে মাল্টা লেমন জুস। কাঁচা পাউরুটি অ্যাসিডিটি ক্রিয়েট করে, কিন্তু কারো কারো খুব সাংঘাতিক রকম করে, আমার যেরকম খুব সাংঘাতিক করে। এটা আমার কাছে সেহরির সময় একটা নেগেটিভ জায়গা মনে হয়েছে। আদারওয়াইজ কিমা অ্যান্ড পোলাও ইজ ওকে, ডিম ওকে। বিফ কিমা আর পোলাওয়ের যে কম্বিনেশন আমার কাছে এটা খুবই টেস্টি মনে হয়েছে। বিফ কিমাটা অনেক মজা হয়েছে। আমার এগ ভুনাতে আমি 3টা এগ ইউজ করেছি, যেটার কস্ট হচ্ছে 30 টাকা। আমি টমেটোস ইউজ করেছি 2টা, এটা 5 টাকা, সো 50। জি। এখন আসছে সিলেটের প্রতিযোগী নাসরিন। ডিনার কুরমা রাঁধছি, হাত করা দিয়ে গরুর মাংস, রুই মাছ দিয়া টমেটো, কাঠবাদাম দিয়ে পায়েস। ভাত কই? আমি রেডি আনছি। এখন মাত মাতো না খেলে খেলে না তাহলে কি হবে? খেলে আমি যদি বলি যে খালি খালি খাবো, এটা কি বলবে সিলেটি ভাষায়? উদা উদা খাইতাইনি, হুদা হুদা খাইতানি। ভুলে গিয়েছিলে ভাতের কথা নাকি? সত্যি কথা বলতে আমি চালটা আনতেই ভুলে গেছিলাম, তা আবার গিয়ে নিয়ে আসছে। মাছটা অ্যাভারেজ বাড়ির মাছ, ঠিক আছে। ডিমটা ওকে, বিফটাও গুড। ওই যে যেটা আমি আরেকজন বলছিলাম যে সবটা খাওয়ার পরে ক্লিক করে না, পেট ভরবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে সিলেটের আরেক প্রতিযোগী শাবাব। দুধে মুরগি কষা, মিক্সড ভেজিটেবল, সাতকরাতে পাবদা মাছ, স্টিম রাইস আর পেঁপের মুরব্বা, সাথে জাল দেওয়া দুধ। পাবদা মাছ দিয়ে স্বাদ করা ছিল, পাবদা মাছ স্বাদ করা, এবং মোরব্বাটা আমার কাছে এই ফ্রুট সালাদ খেতে খেতে একটু ইউনিক একটা আইডিয়া মনে হচ্ছে। চিকেন অনেক লবণ, টেস্ট করা হয়নি। আমি ভাত দিয়ে একটু মাখি। ভাত দিয়ে না, ভাত ছাড়া। আমি যদি ভাতের সাথে চিন্তা করে বেশি লবণ দিয়ে দিই তাহলে তো হবে না। মোরব্বা ইজ গুড। ভেজিটেবলসের কাট আর প্যাথেটিক। কস্টিংটা বলুন। দারুচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলা প্রায় 20 টাকার মতো আমি ইউজ করেছি। And you are telling us overall pricing, individual dish না? ইন্ডিভিজুয়াল বলবো? আপনি ইন্ডিভিজুয়াল করেছেন? করেননি? জি করেছি। এই মুরগি বানাতে আমার কত টাকা খরচা হয়েছে? একটা একটা করে পড়ে বলুন। চিকেন আমার লেগেছে 40 টাকার মতো, পরে দুধ লেগেছে আমার প্রায় 25 টাকার মতো। খাতাটা দেন। মানে ইন্ডিভিজুয়াল হিসাব করি, সরি।
এখানে ইন্ডিভিজুয়াল হিসাব করি না নিয়ে যান। আমাদের আজকের শেষ প্রতিযোগী মৌলভীবাজারের অসীম। তো আমি একটা রাইস করেছি যেটার মধ্যে অনেকগুলো ভেজিটেবল আমি অ্যাড করেছি, সাথে আমি আলু বোখরা দিয়ে একটা ডাল করেছি, একটা ক্রিস্পি মাছ করেছি, আর ফ্রুটসের ব্লেন্ড করে একটা শর্টসের মতো করেছি। ব্যাচেলরের সেহরি বলা যায় সহজে বানানো যায়, আর ভিটামিন মিনারেল সব থাকবে। কনসেপ্টটা আমার ভালো লাগছে। যার আইডিয়া নিয়ে সেই ভালো করলো। এটা ফ্রুট শর্ট, এটা আমি 3 ধরনের ফ্রুটস দিয়ে বানিয়েছি, মানে ওয়াটারমেলন, অরেঞ্জ জুস আর স্ট্রবেরি একসাথে ব্লেন্ড করে। এখান থেকে এখানে ভালো ছিল, এখানে গিয়ে একবারে আমি শেফ করে চিনি দিয়ে মেরে দেবো তোমায়। কস্টিং বলুন। বাসমতি রাইস ইউজ করেছি, এটার দাম একটু বেশি, 240 টাকা। আমি বিক্রি করব হলো এটা 700 টাকার মতো, কারণ আমি 30% দিয়ে করেছি। কেউ কিনবে না এটা 700 টাকা। থ্যাংকস। দর্শক, ফুড টেস্টিং শেষ। সেরা রাঁধুনি 1427 আজ ছিল রামাদান নাইটসের প্রথম সন্ধ্যা। প্রতিযোগীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল সুস্বাদু এবং স্বাস্থ্যকর সেহরির আইটেম রান্না করার। আর আজকে বিচারকদের পাশাপাশি আমাদের গেস্ট জাজ, তিনি ফুড ব্লগার এবং আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী আদনান ফারুক হিল্লোল, তিনিও তাদের তৈরি সেহরি আইটেমের স্বাদ নিয়েছেন। এবার দেখার বিষয় আমাদের প্রতিযোগীরা কেমন মার্কস পায়। আজকে সেহরি আইটেম হিসেবে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর খাবার রান্নার চ্যালেঞ্জ ছিল আপনাদের জন্য। কে কতটুকু পেরেছেন, এবার নম্বরের পালা। অসীম আমাদের মৌলভীবাজারের প্রতিযোগী, আপনি পেয়েছেন আউট অফ 40 24.4। ঢাকার প্রতিযোগী অর্ক, আপনি পেয়েছেন 22.4 আউট অফ 40। জাকি, আপনি পেয়েছেন 18.4 আউট অফ 40। নাসরিন আক্তার, আপনি পেয়েছেন 22.2 আউট অফ 40। সাদিয়া, আপনার স্কোর হচ্ছে আউট অফ 40 24.1। নাতাশা, আপনার স্কোর হচ্ছে 25.2 আউট অফ 40। জানান বাপ্পি, আপনার স্কোর হচ্ছে 22.3 আউট অফ 40। তমা, out of 40 you got 21. Anisha, out of 40 you got 23.6. Arshia, 40-এর ভেতরে আপনি পেয়েছেন 23.9। কুমু, আপনার স্কোর হচ্ছে 30.1 আউট অফ 40। শাবাব, you got 18.1 out of 40. শর্মি, আপনি পেয়েছেন 31.7 out of 40. নুপুর, আপনি পেয়েছেন 21.9 out of 40. দর্শক, স্কোরের পরে আপনারা বুঝেই গেছেন যে টপ 7 আর বটম 7-এ কারা রয়েছে। তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি, কন্টেস্ট্যান্ট আজকে টপ 7-এ যারা রয়েছে, আজকে সবার টপে রয়েছে শর্মি। টপ 7-এ যথাক্রমে যারা রয়েছে আমি সিরিয়ালি বলে যাচ্ছি: শর্মি, কুমু, নাতাশা, অসীম, সাদিয়া, আরশিয়া এবং আনিশা।
টপ 7 এর জন্য একবার জোরে করতালি। বটম 7 অর্ক, জানান বাপ্পি, নাসরিন, নূপুর, তমা, জাকি, শাবাব। প্লিজ জাজ। আমি একটা সিম্পল এখানে কথা বারবার বলে যাচ্ছি যে আমরা সবাই মিলে বলেছি যে 1/5 of your number is in entrepreneurship skill, recipes, costing and all this, right? এটা বলার পরেও either you think that we are two fools, we are sitting here, or you are too smart who are standing there. আগের দিনকে একজন করলো, আজকে একজন করলো, এর মধ্যে হয়তো আরও একজন দুজন কাজ করেছে যারা কস্টিং ঠিক করে করেনি, না করে সামনে দাঁড়িয়ে একদম ওপেনলি ব্ল্যাটেন্টলি অ্যাপিয়ার করছে অ্যাজ ইফ লাইক দে হ্যাভ ডান এভরিথিং অ্যান্ড স্ট্যান্ডিং। ইটস এ রিয়েলিটি শো, নট এ গেম। টুমরো হোয়াট উই উইল ডু ইজ রামাদানের ইফতারের জন্য 4টে আইটেমের রেসিপি লিখবেন, প্রসিডিওর লিখবেন এবং তারপরে ওই ডিশটার কস্টিং করবেন। 4টে ডিশ লিখে আনবেন যেটা কালকে আমরা করব। ক্লিয়ার? থ্যাংক ইউ। বটম 7 এবং টপ 7-এ কারা আছেন সেটা তো আমি বলেই দিয়েছি। ইউ আর ইন টপ 14 অ্যান্ড টুমরো ইউ হ্যাভ অনলি ওয়ান চান্স টু প্রুভ ইয়োর সেলফ, বিকজ কালকে কিন্তু একজন বাদ পড়ে যাবেন। সো ইউ হ্যাভ টু গিভ ইয়োর বেস্ট। সো প্রিপেয়ার ইয়োর রেসিপিস, প্রিপেয়ার ইয়োর সেলফ অ্যান্ড দেন কাম ব্যাক টুমরো। আর আপনাদের জন্য কালকে ছোট্ট একটা সারপ্রাইজ রয়েছে। কী সারপ্রাইজ রয়েছে তা এখনই বলবো না, বললে তো সারপ্রাইজ থাকবে না। দর্শক, মহামঞ্চে স্টুডিও রাউন্ডে আজ ছিল দ্বিতীয় থিমের প্রথম চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জে কেমন করলো তা তো আপনারা দেখতেই পেলেন, কিন্তু আজকে যারা বটম 7 এবং টপ 7-এ রয়েছে এখান থেকে কালকে আসলে কারা কোন পজিশনে থাকছে সেটা বলা মুশকিল। কারণ প্রথম চ্যালেঞ্জ এবং দ্বিতীয় চ্যালেঞ্জের নম্বর যোগ করে একজন বাদ পড়বেন এই সেরা রাঁধুনি 1427 থেকে। কে বাদ পড়ছেন আর কারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রিয় দর্শক তা জানতে দেখতে হবে আগামী পর্ব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি মারিয়া নূর আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।